আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা শুনবো এমন একটি গল্প যেখানে একটি মাছ কয়েক সেকেন্ডের মধ্যেই সব ভুলে যায়, অথচ সে একজন বাবাকে তার হারানো সন্তান ফিরে পেতে সাহায্য করেছিল। আর সেটাই বা কিভাবে সম্ভব হয়েছে তা আমরা দেখব ফাইন্ডিং নেমোতে। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি দুটি ক্লোন ফিশ একে অপরের সাথে কথা বলছে তাদের বেবি নিয়ে। তাদের অনেকগুলো বেবি হয়েছে। মা মাছটি বলছিল এতগুলো বেবির মাঝে সে একটি বেবির নাম নেমো রাখবে। কোরাল আর মার্লিন অনেক খুশি ছিল তারা এতগুলো বেবির মা বাবা হবে বলে। তারা মজা করছিল আর তখনই দেখা যায় সমুদ্র নীরব আর একটি রাক্ষস মাছ। মার্লিন কোরালকে বাসায় প্রবেশ করতে বলে, কিন্তু কোরাল বেবিদেরকে বাঁচাতে যেতে চায় আর রাক্ষস মাছটি খেয়ে নেয়। মার্লিন দূরে ছিটকে যে তার বাসার ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন সে চোখ খুলে সব অন্ধকার ছিল, সেখানে তার ওয়াইফ ছিল না আর কোনো বেবিও ছিল না। মার্লিন এত মর্মান্তিক মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ সে দেখে একটি ছোট বেবি। তখন মার্লিন সেই বেবিটিকে আগলে নেয় আর অনেক বছর কেটে যায়। আজকে নিমোর স্কুলে যাওয়ার প্রথম দিন। মার্লিন সেই ঘটনার পর এত ভয় পায় যে সে নিমোকে বাসার বাহিরে যেতেই দেয়নি। এমনকি মার্লিনই প্রথম বাবা যে তার ছেলেকে বলে, তুমি যদি 5-6 বছর পরও স্কুলে যেতে চাও তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু নেমো তো আজকে অনেক এক্সাইটেড, সে তো স্কুলে যাবেই। সে যাই হোক তার স্কুলে সাবধানতা অবলম্বন করে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পরও মার্লিন নেমোকে দূরে যেতে দিতে চাচ্ছিল না। নেমোর একটি হাত ছোট বলে মার্লিন আরো ভয় পেত, বলতো যে নেমো অনেক বেশি সাঁতার কাটতে পারবে না, নেমোর সাবধানে থাকতে হবে। মিস্টার রে সকল বাচ্চাদেরকে সাবধানে সমুদ্র ঘোরাচ্ছিল। 3টি বেবি ক্লাস বাদ দিয়ে অন্যদিকে চলে যায়। সেটি দেখে নেমো তাদের পিছনে চলে যায়। তারা একটি নৌকা দেখতে পায়। অন্য 3জন বেবি ভাবছিল তারা বোটের কাছে যাবে, কিন্তু নেমো যেতে চাচ্ছিল না। তখনই মার্লিন এসে নেমোকে বকাঝকা করতে থাকে। নেমো এতে রেগে যায় আর সে চলে যায় বোটকে টাচ করতে। মার্লিন আরো অনেক বেশি রাগ করতে থাকে। তারপরই দেখা যায় নেমো ফিরে এসেছে আর তখনই একজন মানুষ চলে আসে নেমোকে ধরতে। দেখা যায় মার্লিন নেমোকে বাঁচাতে যেতে চায়, সেখানেও একজন মানুষ চলে আসে, কিন্তু মার্লিনকে ধরে নিয়ে যাওয়া হয় না, নেমোকে বোটে নিয়ে যাওয়া হয়। মার্লিন পাগলের মতো তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ সে একটি নীল মাছের সাথে ধাক্কা খায়। তোমাদের মনে আছে তো ভুলুমনার ডোরির গল্প? এটা হচ্ছে সেই ডোরি যে কয়েক সেকেন্ডে সব ভুলে যায়। তোমরা যদি ফাইন্ডিং ডোরি দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। মার্লিন ডোরিকে সব বলে ডোরি বলে সে জানে বোট কোথায় গিয়েছে। তখন মার্লিন ডোরির পিছনে যেতে থাকে। দেখা যায় ডোরি যেতে যেতে ভুলেই গেছে যে সে কোথায় যাচ্ছে আর মার্লিনকে বকাঝকা করতে থাকে ডোরিকে ফলো করার জন্য। মার্লিন আবার সব খুলে বলে। তখন ডোরি বলে যে সরি, তার শর্ট টাইম মেমোরি লসের সমস্যা আছে। তারপর তারা আবার চলতে থাকে। তখনই তারা একটি শার্কের সামনে পড়ে যায়। দেখা যায় শার্কটি অনেক ভয়ঙ্কর, তবে শার্কটি বলে যে সে ভালো শার্ক, সে ছোট মাছদের খায় না। শার্কটি জোর করে ডোরি আর মার্লিনকে নিয়ে যায় তার দলের সাথে দেখা করাতে। তারপর দেখা যায় 3টি শার্ক মিটিং করছে আর বলছে তারা ভালো শার্ক, তারা কখনো ছোট মাছ খাবে না, ছোট মাছ তাদের বন্ধু। বড় শার্কটি বলে সে 3 সপ্তাহ ধরে মাছ খায় না। হঠাৎ মার্লিন দেখে সেই মানুষ দুটির কাছ থেকে গোগলস পড়ে গিয়েছিল। গোগলসটি মার্লিন আর ডোরি টানাটানি করছিল। হঠাৎ ডোরি ব্যথা পায় আর রক্ত বের হয় আর সেই রক্তের গ্রান বড় শার্কটির নাকে চলে যায়, যার ফলে শার্কটি পাগল হয়ে যায় ডোরিকে খাওয়ার জন্য। মার্লিন আর ডোরি পালাতে থাকে। বাকি শার্ক দুটি বড় শার্কটিকে মনে করানোর চেষ্টা করে যে তারা ভালো শার্ক, ছোট মাছদের তারা খায় না, কিন্তু শার্কটি কোনো কথা না শুনে ডোরিদের উপর অ্যাটাক করে। ডোরিরা একটি জাহাজে লুকিয়ে পড়ে আর সেখানে অনেকগুলো বোম ছিল। শার্ক জাহাজে প্রবেশের চেষ্টা করলে একটি অংশ তার মুখে চলে যায় আর শার্কটি সেটি ফেলে দেয় বোমগুলোর ওপর আর শার্কগুলো পালিয়ে যায়। সকল বোম ব্লাস্ট হয়ে যায়। দেখা যায় নেমোকে একটি অ্যাকোরিয়ামে রাখা হয়েছে আর সেটি একজন ডেন্টিস্টের চেম্বার ছিল। এখানে আরো অনেক মাছ ছিল, স্টার ফিশ ছিল। নেমো অনেক ভয় পেয়েছিল, তবে বাকি মাছেরা অনেক ভালো ছিল। তারা নেমোকে শান্ত করার চেষ্টা করে।
ডক্টর নেমুর কাছে এসে আর বলে ডার্লার কাছে গিফট করবে নেমুকে। বাকি মাছেরা বলে ডার্লা অনেক ভয়ঙ্কর, সে এর আগেও একটি মাছকে মেরে ফেলেছে। এটা শুনে নেমু আরো ভয় পেয়ে যায়। তখন নেমু একটি পাইপে আটকা পড়ে যায়। সব মাছ নেমুকে উদ্ধার করতে চাইলেও একটি মাছ এসে বলে না, নেমু নিজেই বের হতে পারবে। নেমু বলে তার একটি পাখা ছোট। তখন মাছটি দেখায় তার একটি পাখা ভাঙা, ছিঁড়ে গেছে। তখন নেমু আত্মবিশ্বাস নিয়ে বের হয়ে যায়। এইদিকে দেখা যায় মার্লিন আর ডোরি অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎ সেই গোগলস সমুদ্রের গভীরে চলে যায়, যেখানে অনেক অন্ধকার ছিল। এটা দেখে মার্লিন রেগেছিল আর ডোরি গান গেয়ে বলছে যখন উল্টাপাল্টা কিছু হবে তখন শুধু সাঁতার কাটো, সাঁতার কাটো। এটা বলে ডোরি মার্লিনকে নিচের অন্ধকারে নিয়ে যায়। হঠাৎ তারা একটি আলো পায় আর সেই আলোতে গোগলসটিও খুঁজে পায়, কিন্তু দেখা যায় সেটি তো একটি রাক্ষস মাছ ছিল যা ডোরি আর মার্লিনকে খেতে চাচ্ছিল। তবুও মার্লিন সাহস নিয়ে মাছটিকে নিজের পিছনে ঘোরাচ্ছিল যেন ডোরি গোগলসে যেই লেখাটা ছিল সেটা পড়তে পারে, কারণ মার্লিন ইংলিশ পড়া জানতো না, তবে ডোরি ইংলিশ পড়তে পারতো। ডোরি পড়তে থাকে আর মার্লিন মাছটির সাথে লড়াই করতে থাকে। ডোরির পড়া শেষ হলে তার মাছটি থেকে দূরে চলে যেতে সক্ষম হয়। দেখা যায় ডোরি অনেক খুশি হয়ে যায়, কারণ ডোরির গোগলসের লেখাটা মনে ছিল। নেমু ঘুম থেকে উঠে দেখে বাকি মাছরা অদ্ভুতভাবে পার্টি করছে, কারণ তারা নেমুকে তাদের গ্রুপে স্বাগতম জানাচ্ছে, অর্থাৎ নেমুকে তাদের টিম মেম্বার বানাচ্ছে। এটা শুনে নেমু অনেকটা খুশি হয়ে যায়। গিল নেমুকে শাহেন শার্ক বলে, অর্থাৎ মাছেদের রাজা। গিল একটি প্ল্যান করে যার মাধ্যমে সবাই সমুদ্রে যেতে পারবে। আর এইদিকে মার্লিন ডোরি সিডনির দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে। তারা মাছেদের একটি দল খুঁজে পায় যার মাধ্যমে তারা জানতে পারে সিডনি কোন দিকে। তারপর তারা সিডনির দিকে যেতে থাকে। মার্লিন আগে চলে যায়। ডোরিকে মাছের দল বলে ডোরিরা যেন পাহাড়ের মাঝখান দিয়ে যায়। ডোরি এটা মনে করতে করতে যেতে থাকে, তবে সেই দুটি পাহাড় দেখে ডোরি ভুলেই যায় মাছেরা কি বলেছে তাকে। মার্লিন বলে তারা পাহাড়ের উপর দিয়ে যাবে, কিন্তু ডোরি বলে আমার মনে হয় আমাদের পাহাড় দুটির মাঝখান দিয়ে যাওয়া উচিত। ডোরি বলে মার্লিন যেন তাকে বিশ্বাস করে, কিন্তু মার্লিন ডোরির কথা না শুনে ডোরিকে নিয়ে উপর দিয়ে চলে যায়। মার্লিন বলছিল দেখেছো উপরে কত সুন্দর। হঠাৎ ডোরির কারেন্ট লেগে যায় হালকা। মার্লিন বলে জেলিফিশ থেকে দূরে থাকো, আর তখনই দেখা যায় এত এত জেলিফিশ। মার্লিন তো একদম ভয় পেয়ে যায়, ডোরিকে নড়তে নিষেধ করে, কিন্তু পাগল ডোরি জেলিফিশের উপরে খেলতে থাকে। মার্লিন তো একদম ভয় পেয়ে যায়, ডোরিকে নড়তে নিষেধ করে, কিন্তু পাগল ডোরি জেলিফিশের উপরে খেলতে থাকে। মার্লিন লক্ষ্য করে জেলিফিশের পায়ের দিকে শুধু কারেন্ট, উপরে না। তাই মার্লিন ডোরিকে বলে এইভাবেই খেলতে খেলতে তারা এই জায়গাটা পার হবে, যে আগে যাবে সে উইন হবে। তখন ডোরি আর মার্লিন এগিয়ে যেতে থাকে। ডোরি যখন বলে যে সে জিতে যাবে, মার্লিন না, এটা শুনে মার্লিনও দ্রুত এগিয়ে যেতে থাকে। হঠাৎ মার্লিন দেখে ডোরি নেই। ডোরি খেলতে খেলতে সব ভুলে গিয়েছিল। মার্লিন ভয় পেয়ে যায় আর ডোরিকে আনতে সে সব ভুলে আবার জেলিফিশের মাছ দিয়ে চলে। ডোরিকে সে নিয়ে আসতে থাকে, তবে তার শরীরে অনেক শক লেগে যায়, যার ফলে তারা জেলিফিশ থেকে বেঁচে তো যায়, তবে অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে নেমুরা প্ল্যান মতো কাজ শুরু করার চেষ্টা করে। নেমু যেহেতু সবচেয়ে ছোট ছিল তাই নেমু এগিয়ে যায় ফিল্টারের ফ্যান বন্ধ করতে। নেমু পাইপ দিয়ে বের হতে চাচ্ছিল, আর তখন পাথর সরে যাওয়ায় ফ্যান অন হয়ে যায় আর নেমু নিচের দিকে যেতে থাকে। একটি শক্ত গাছ দিয়ে তারা নেমুকে বের করে আনে। সব মাছ সহ নেমু অনেক ভয় পেয়ে গিয়েছিল। গিল নিজেকে দোষারোপ করতে থাকে আর মন খারাপ করে দূরে সরে যায়। এইদিকে দেখা যায় মার্লিন একটি কচ্ছপের উপরে ছিল। কচ্ছপটি বলে সে সবকিছু দেখেছে, মার্লিনের সাথে কি হয়েছে। মার্লিন দেখে সকল কচ্ছপ এগিয়ে চলছে। হঠাৎ মার্লিনের ডোরির কথা মনে পড়ে। মার্লিন দেখে ডোরি একটি কচ্ছপের উপর শুয়ে আছে। মার্লিন সরি বলতে থাকে। দেখা যায় ডোরি তো একদম ঠিক আছে আর বাচ্চা কচ্ছপদের সাথে খেলছিল। মার্লিন শুরু থেকে সমস্ত ঘটনা কচ্ছপদের খুলে বলে, আর এইভাবে কচ্ছপদের থেকে সমুদ্রের সকল প্রাণীদের মাঝে সেই ঘটনা রটে যায়। এমনকি পাখিরাও সেই ঘটনা জেনে যায়। বক পাখিরা যখন কথা বলছিল তখন সেই বক পাখিটিও ঘটনাটি শুনতে পায়, যে প্রায় প্রায় ডেন্টিস্টের রুমে আসতো।
বক পাখিটি ঘটনা শোনা মাত্রই ডেন্টিস্টের রুমের দিকে ছোটে আর নেমুকে সবকিছু খুলে বলে। নেমু তো শুনে অবাক হয়ে যায় যে তার বাবা এত সাহসী যে সে সব বাধা পার করে তাকে খুঁজতে এসেছে। এই কথা শুনে নেমুর মাঝে সাহস চলে আসে। সে আবারও চলে যায় ফ্যানটি অফ করতে। এইবার সব মাছ ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় নেমু ফিরে আসতে পেরেছে। আর এইদিকে মার্লিন আর ডোরি পৌঁছে যায়। কচ্ছপগুলো মার্লিন ডোরিকে ছেড়ে দেয়। তখন মার্লিন ডোরি বুঝতে পারছিল না তারা কোথায় আছে। তারা সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ মার্লিন আর ডোরি ওয়েলকে দেখতে পায়। ওয়েলের ভাষা একটু অদ্ভুত। তখন দেখা যায় ডোরি অদ্ভুতভাবে ওয়েলের সাথে কথা বলছে যে তাদের যেন সিডনি নিয়ে যায়। মার্লিন দেখে ওয়েল চলে গেছে। মার্লিন বলে ডোরি জানেই না কিভাবে কথা বলতে হয় ওয়েলের সাথে। হঠাৎ দেখা যায় ওয়েলটি ডোরি আর মার্লিনকে তার মুখে নিয়ে ফেলে। আর এইদিকে নেমুদের অ্যাকোরিয়ামটি অনেক নোংরা হয়ে গেছে। তারা ভাবছিল যে ডেন্টিস্ট অ্যাকোরিয়ামটি যখন পরিষ্কার করবে তখন তাদের বের করা হবে আর তারা সুযোগ পেয়ে পালিয়ে যাবে। মার্লিন ডোরির উপর রাগ করতে থাকে যে তারা এখানে ফেসে গেছে। হয়তো ওয়েলটি তাদের বের করে দেয় আর তারা দেখে যে তারা সত্যিই সিডনি পৌঁছে গেছে। মার্লিন ডোরি আর ওয়েলকে ধন্যবাদ জানায়। আর এইদিকে নেমু ঘুম থেকে উঠে দেখে অ্যাকোরিয়ামটা একদম ক্লিন হয়ে গেছে, কারণ ডক্টর অ্যাকোরিয়াম নিজে ক্লিন না করে নতুন ফিল্টার লাগিয়ে ফেলেছে। দেখা যায় ডক্টর একটি নেট দিয়ে নেমুকে ধরার চেষ্টা করছে। তখন গিল যে নেমুকে বলে নিচের দিকে সাঁতার কাটতে, এতে তারা ছাড়া পেয়ে যায়। তবে ডক্টর নেমুকে একটি পলিতে আটক করে রাখে। দেখা যায় ডার্লা চলে এসেছে। মার্লিন ডোরিকে একটি বক পাখি খাওয়ার চেষ্টা করে, তবে তারা গলায় আটকে যায়। এটা আবার সেই বক পাখিটি দেখে ফেলে। বক পাখিটি ডোরিদের কিছু বলার আগেই ডোরিরা পালাতে থাকে। মার্লিন ডোরি অনেকগুলো পাখির মাঝে চলে আসে, কিন্তু সাদা বক পাখিটি মার্লিন আর ডোরিকে উদ্ধার করে নিয়ে যায়। এইদিকে দেখা যায় ডেন্টিস্ট যখন নেমুকে ডার্লার কাছে নিয়ে যাবে তখন নেমু মারা যাওয়ার নাটক করতে থাকে যেন ডেন্টিস্ট নেমুকে ফেলে দেয়। আর তখনই বক পাখি চলে আসে। মার্লিন ডোরি বক পাখি ডেন্টিস্টের রুম এলোমেলো করে ফেলে। নেমু যেহেতু মারা যাওয়ার নাটক করছিল সে দেখতে পায় না যে তার বাবা এসেছে। মার্লিন ডোরি দেখে যে তার ছেলে মারা গেছে। ডক্টর বক পাখিকে বের করে দেয়। আর যাওয়ার সময় মার্লিন জোরে নেমু বলে ডাকলে নেমু চোখ খুলে, তবে ততক্ষণে তারা চলে যায়। আর নেমু ডার্লার কাছে ধরা পড়ে যায়। এটা দেখে গিল কোনোভাবে অ্যাকোরিয়াম থেকে বের হয়ে ডার্লার উপরে যেয়ে পড়ে। এতে ডার্লা নেমুকে ছেড়ে দিলে নেমুর পলি ফেটে যায় আর নেমু বেসিনে যেয়ে পড়ে। আর তখন গিল বেসিনটি ফ্লাশ করে দেয় আর গিলকে ডক্টর অ্যাকোরিয়ামে রেখে দেয়। মার্লিন খুবই দুঃখী ছিল। সে ডোরিকে রেখে একা একা এগিয়ে যেতে থাকে। ডোরি বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু মার্লিন চলে যায়। কাকড়াদের সামনে দিয়ে মার্লিন চলে যায়। তার একটু পরেই নেমু পাইপ দিয়ে সমুদ্রে এসে পড়ে, যেখান দিয়ে একটু আগে মার্লিন চলে গেছে। নেমু ডোরিকে দেখে এগিয়ে যায়। ডোরি সব ভুলে গেছে। ডোরি বলছে তার মনে হচ্ছে সে কাউকে হারিয়ে ফেলেছে। নেমু ডোরিকে বলে সেও কাউকে খুঁজে চলেছে। নেমু বলে তারা একসাথেই খুঁজে বের করবে তাহলে। তারপর ডোরি না বুঝে নেমুর সাথে নেমুর বাবাকে খুঁজতে থাকে। হঠাৎ ডোরি সিডনি লেখা দেখতে পায় আর ডোরির সবকিছু মনে পড়ে যায়। ডোরি নেমুকে দেখেও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সেই কাকড়াদেরকে জিজ্ঞেস করে জানতে পারে যে মার্লিন ওইদিকে গিয়েছে। মার্লিন মন খারাপ করে চলছিল অনেকগুলো মাছের সাথে। হঠাৎ সে শুনতে পায় নেমুর আওয়াজ। মার্লিন নেমু আর ডোরিকে দেখতে পায়। মার্লিন নেমুকে জড়িয়ে ধরে আর তখনই একটি বোট এসে অনেক মাছকে ধরে ফেলে। মার্লিন আর নেমু তো বেঁচে যায়, কিন্তু ডোরি সেই জালে আটকে যায়। তখন নেমু বলে সে সবাইকে বাঁচাতে পারবে প্রথমবারের মতো। মার্লিন নেমুকে বলে যে হ্যাঁ তুমি পারবে। নেমু খুশি হয়ে সবাইকে গিলের দেওয়া বুদ্ধির মাধ্যমে বলতে থাকে যে সবাই যেন নিচের দিকে সাঁতার কাটে। সকল মাছ নিচের দিকে সাঁতার কাটতে থাকে আর জালটি বোট থেকে আলাদা হয়ে যায়। সকল মাছ মুক্তি পেয়ে যায়। মার্লিন ডোরি দেখে নেমু নিচে পড়ে আছে। নেমু বলে সে অনেক ভালোবাসে তার বাবাকে। তারপরে দেখা যায় এখন আর মার্লিন ভয় পায় না। মার্লিন নেমুকে নিজের মতো চলতে খেলতে দেয়। এখন মার্লিনও অনেক মজা করে থাকে বাকি মাছদের সাথে। আর সেই শার্কগুলো বন্ধুর মতোই থাকে। আর ডোরিও সবার সাথে হাসি খুশি ভাবে থাকে। আচ্ছা, কে এই ডোরি? সে সবকিছু ভুলে যায় কেন? তোমরা দেখতে পাবে ফাইন্ডিং ডোরিতে। তোমরা যদি ফাইন্ডিং ডোরি
স্টোরি দেখতে চাও তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।